আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে হচ্ছে ১৯ রমজান। সবাইকে রমজান মোবারক। এই ১৯তম রমজানের সাহারি শেষ করে আমরা এখন হাঁটতে আসছি গ্রামের পথে। চলো সবাই মিলে আমরা একসাথে ঘুরে আসি। আমরা আসছি একটা ধান ক্ষেতের পাশে সকালবেলা। এরকম রমজানের সকালে তোমরা কে কে হাঁটতে আসতা? দেখো ধান গাছ থেকে ধান বাইর হইছে, অনেক সুন্দর লাগে এই সময়টা। দেখছো অনেক ফসল হয়েছে আলহামদুলিল্লাহ। অনেক আমার চারপাশে সব শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। যদিও রমজানটা যেহেতু মার্চে শুরু হয়েছে সেজন্য হচ্ছে এবারের রমজানে কুয়াশা, শীতের শীতের কিছুটা ভাব আছে। সন্ধ্যাবেলা সকালবেলা হলে অনেকটা ঠান্ডা থাকে, দিনের বেলা যদিও গরম পড়ে তবে ওইভাবে না। আলহামদুলিল্লাহ এবারের রমজান সব মিলাইয়ে অনেক ভালো যায়। দেখো অনেক ধান। আমাদের যেহেতু গ্রামে বাড়ি, সবাই কৃষিকাজ করে। দেখছো এই ধান ক্ষেতের পাশ দিয়ে খালি পায়ে হেঁটে যাওয়ার মজাই আলাদা। আমরা ছোটবেলায় আগে অনেক আসতাম, এখন যদিও আসাই হয় না। এই যে দেখছো এখানে হচ্ছে একটা বাড়ি, বাড়ির পেছনে ধান ক্ষেত। ওই যে এখানে কুমড়া শাক। ধান ক্ষেতের পাশে সবাই গাছ লাগাইছে। এখানে এই চারপাশে শুধু ধান আর ধান। ধান ছাড়া আর কিছুই দেখা যায় না চারপাশে। কি যে একটা আনন্দ লাগে আমার কাছে এরকম গ্রামের রাস্তায় ধান ক্ষেতের ভিতরে হাঁটতে। দেখছো আশপাশে অনেক শাকও আছে ছোট ছোট। এই শাকগুলো আমরা এখন তুলে নিয়ে যাব বাড়িতে। এগুলো বাড়িতে নিয়ে এগুলো রান্না করব। তারপরে এগুলো দিয়ে এই যে রমজানে যে ইফতারি আইটেম, সেখানে হচ্ছে সবজির পিঠা বানানো যায়। আসলে এই গ্রামে থাকলে অনেক কিছু দেখা যায়, অনেক কিছু উপভোগ করা যায়। দেখছো অনেক ছোট্ট ছোট্ট ফুলগুলা কি সুন্দর লাগে। আজকে তোমাদেরকে আমাদের পুরো একদম গ্রামের এই বড় ধান ক্ষেতটা ঘুরে দেখাবো। দেখছো চারপাশে শুধু ধান আর ধান, আর মাঝখানে হচ্ছে এই শাক। আমার বোন আমার সাথে আছে, ওকে আমি বলবো যে শাকগুলো যেন তুলে নেয়। তারপরে তোমাদেরকে দেখাবো আমরা কতগুলো শাক তুলছি। দেখছো চারপাশে শুধু ধান আর ধান। মাঝখানে হয়েছে কি মানে আমাদের গ্রামে এবার তো বন্যা হয়েছিল নোয়াখালী ফেনীতে। যেহেতু বন্যা হয়েছে, আমরা যেহেতু নোয়াখালীর মানুষ, আমাদের গ্রামেও বন্যা হয়েছে। পরে বন্যাতে হয়েছে, পুকুরে মাছগুলো সব ধান খেতে চলে আসছিল না। একজন লোক এই ধান ক্ষেত থেকে মাত্র মানে একটা ধান ক্ষেত থেকে 5 লাখ টাকার মাছ বিক্রি করছে এবারে বন্যার সময়। দেখছো করলা গাছে করলার ফুল ধরে আছে, অসংখ্য করলার ফুল। মাশাল্লাহ একটা ছোট্ট করলা, শুধু একটা না অনেকগুলো আছে। ঝোপের মাঝে তো দেখা যাচ্ছে না, এই তো একটা। ওই তো কতগুলা করলা ধরছে দেখছো, ফেকে পড়ে আছে নিচে। উপরেও আরো আছে, অনেক অনেক করলা আছে। যদিও আজকে সকালটা রৌদ্র উজ্জ্বল সকাল না, একটু ঠান্ডা ঠান্ডা ভাব, যেহেতু মানে ফজরের পর পর, সেই হিসেবে ওই রকম আলো হয় নাই এখনো। এই যে দেখছো বরবটি গাছে বরবটি ধরে আছে। গ্রামের মানুষরা সবসময় কৃষিকাজ করেই খায়। বরবটির মাঝে আমার বোন এক ছড়া ধান তুলে ধরলো, দেখো অনেক সুন্দর। দেখছো বরবটির ফুলগুলার কালার মাশাল্লাহ অস্থির, অনেক সুন্দর। অনেক অনেকগুলো বরবটি ধরছো, অনেক মাশাল্লাহ। দেখছো ওই যে একটা পাড় দেখা যায়, আমরা ছোটবেলায় ওই পাড়েটাতে অনেক আসি খেলতাম, বসে থাকতাম এখানে প্রয়োজনে অপ্রয়োজনে। বসে বসে অনেক গল্প করতাম। এখানে অনেক বাতাস, গরমকালে এখানে আসি বসে থাকতে ভালোই লাগে। যদিও এখন বসে থাকাটা রিস্ক, কারণ এখন দেশের যে অবস্থা, এই অবস্থায় ঘর থেকে বাইর হইতেই দেয় না বাবা মা। আর এইসব পাড়ে আসি বসে থাকা, এখন আমরা ওই শহরের বাচ্চাদের মতো ঘরবন্দি হয়ে গেছি। গ্রামে থেকেও গ্রামের আসল আনন্দ উপভোগ করতে পারছি না কিছু মানুষের কারণে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, সবাই দোয়া করিয়েন। দেখছেন একটা জমি থেকে আরেকটা জমিতে কিভাবে পানি নিয়ে যাচ্ছে, এই এরকমই করে।
পানি দেওয়াটা আবার অনেক ক্ষেত্রে ট্র্যাপ হয়ে যায়, অনেক দূরে যেহেতু থাকে পানি। দেখছো মিষ্টি কুমড়া গাছ, এই মিষ্টি কুমড়ার গাছের মধ্যে একটা মিষ্টি কুমড়াও ধরে আছে। এই তো মিষ্টি কুমড়াটা ধরে আছে, অনেক সুন্দর মাশাল্লাহ। ওই আরেকটাও ধরে আছে, এটা পেকে গেছে দেখছো। মাশাল্লাহ মাশাল্লাহ, এটা অনেক মিষ্টি হবে খেতে। মানে গাছটা যদিও মরে মরে গেছে তবুও অনেকগুলো মিষ্টি কুমড়া ধরছে মাশাল্লাহ। এই দেখছো এই একটা আরেকটা এই তো পৌঁছে গেছে, তারপরও নিয়ে খাচ্ছে না, অনেকগুলো ধরে তো খাওয়ার সময় পায় না। এই একটা দেখছো, অনেক আরো ফুল আছে, এখনো আরো ধরবে। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক ভালো ফলন হয়েছে। দেখছো একটা ক্ষেত থেকে আরেকটা ক্ষেতে পানি নিয়ে যাচ্ছে, একজন লোক কষ্ট করে পানি দিচ্ছে, আরেকজন এসে পানিগুলো নিয়ে যাচ্ছে। এটা হয় আমরা এরকম পাড়ে, এই তো এই পাড়টার মধ্যে এই গাছগুলো সে করে বসে বসে কত খেলতাম সেই ছোট্টবেলায়। ওই যে সামনে একটা লাউয়ের মাছা আছে, চলো লাউয়ের মাছাটা দেখাই তোমাদেরকে। যদিও লাউয়ের মাছাটা আমাদের না, গ্রামের কোনো চাচার হবে হয়তো। এখানে অনেক কাদা, আমার যাইতে অনেকটা কষ্ট হবে এপাশ থেকে এপাশ, তবুও গ্রামের মেয়ে ছোটবেলার থেকে এসব কাদামাটির উপর দিয়ে হাঁটি, সেই সব অভ্যাস আছে আমার এগুলো দিয়ে যাওয়ার। চলো লাউয়ের মাছটা দেখাই তোমাদের। দেখছো লাউয়ের মাছ অনেক দূর থেকেই দেখা যায় মাশাল্লাহ, অনেকগুলো লাউ ধরে আছে। চলো এই তো লাউয়ের মাছায় লাউ ধরে আছে। লাউয়ের মাছটা কার আমি সেটা জানি না, বাট যেহেতু ঘুরতে আসছি লাউয়ের মাছা দেখছি সেজন্য দেখেছি। এখানে শুধু লাউ না, অনেক রকমের সবজি আছে মাশাল্লাহ। এই সব মিলে আমাদের পুরা ধান ক্ষেত যদি আজকে ঘুরে দেখাইতে যায় তাহলে তো পুরো দিন চলে যাবে আমার। এটা অনেক বড় অনেক বড়, দেখছো ধান।